ম্যাটাডোর করে টমেটো যাচ্ছে, আপাত দৃষ্টিতে মনে হবে টমেটোই যাচ্ছে, কিন্তু টমেটোর আড়ালে কয়লা পাচার হয়ে যাচ্ছে। হ্যাঁ, অভিযোগ এরকমটাই। দুর্ঘটনার কবলে যখন এই ম্যাটাডোর পড়লো তখনই পর্দা ফাঁস হয়ে গেল। কিভাবে হলো এই পর্দা ফাঁস, আরো বিস্তারিত একটু জানবো। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, থরে থরে তো টমেটো সাজানো গাড়ি ভর্তি, তার আড়ালে কয়লা পাচার হয়ে যাচ্ছিল। একেবারেই দেখো, সেই সত্যই কিন্তু সামনে এলো বর্ধমান সিউড়ি রোডে। বর্ধমান সিউড়ি রোড ধরে একটা ম্যাটাডোর সেটি যাচ্ছিল সিউড়ির দিকে এবং আউশগ্রাম থানার গুসকরার গোবিন্দপুর এলাকায় ম্যাটাডোরটি নিয়ন্ত্রণ হারিয়ে চালক তার রাস্তার পাশে সেটি আটকে যায় এবং চালককে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এবং কি আছে কৌতূহলবশত জানতে তারা সামনে দেখে যে সামনে সবজির ক্যারেট, টমেটোর ক্যারেট, কিন্তু সেইগুলো নামাতেই তার ভেতর থেকে বেরিয়ে আসে প্রচুর পরিমাণ কয়লা। অর্থাৎ ভেতরে কয়লা রেখে সামনে সবজি দেখিয়ে কয়লা পাচার চলছিল। পুলিশও বিষয়টিতে খবর পেয়ে আসে এবং গাড়িটিকে আটক করেছে। এই কয়লা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার বৈধ কোনো কাগজপত্র আছে কিনা, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, এই কয়লা কি প্রথমবার যাচ্ছিল নাকি বেশ কিছুদিন ধরে চলছিল? এই যে এলাকার সিউড়ি, বোলপুর, নানুর, এই এলাকায় কি এভাবেই কয়লা পাচার চলছিল মাসের পর মাস, বছরের পর বছর ধরে? এই সব বিষয় এখন খতিয়ে দেখছে পুলিশ। সব মিলিয়ে সামনে সবজি এবং তার আড়ালে কয়লা পাচারের পর্দা ফাঁস। একেবারে পুষ্পা স্টাইলে কয়লা পাচার হচ্ছিল, এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা। পুলিশ তদন্ত করে দেখছে যে ঠিক কতদিন ধরে এইভাবে কয়লা পাচার হচ্ছিল, এই কয়লা কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কি কাজে তা ব্যবহার করা হতো, সব দিক পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বেশ। সকালবেলায় মেয়েকে নিয়ে আমি স্কুলে দিতে যাচ্ছিলাম, তখন দেখি যে একটা সবে মাত্র গাড়ি উল্টে গেছে এবং ড্রাইভার তার গাড়ির ফাঁক দিয়ে বেরিয়ে উঠে আসার চেষ্টা করছে। ড্রাইভারের সেরকম কিছু হয় নাই, অল্প লেগেছে। আমি গাড়িটাকে পর্যবেক্ষণ করছিলাম, তো দেখলাম যে গাড়িটার পিছনের দিকে টমেটোর সবজি এই ধরনের রয়েছে। তো তারপরে একটু পর ভালো করে লক্ষ্য করতেই দেখা গেল অভিনব কায়দায় ভিতর থেকে প্রচুর কয়লা বেরোয় হচ্ছে। বিখ্যাত ব্যাপার, এটা অভিনব কায়দায় কয়লা পাচার হচ্ছে, কিন্তু আমরা সিনেমাতে দেখেছি। এটা সম্ভবত ভেদিয়া থেকে গুসকরা রোডে যাচ্ছিল।